আপনাদের স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি মোমো তৈরির সহজ রেসিপি। নিয়েছি আটা, নিয়েছি বাঁধাকপি কুচি, আদা কুচি, রসুন কুচি, বিনস, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সয়া সস, কিছু জল। আটাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল, এগুলো দিয়ে একটু মাখতে হবে। ঠান্ডা জল দিয়ে অল্প অল্প করে আটাটার ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করা শেষ। ডোটা একটু শক্ত করে নিতে হবে। আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এইদিকে মোমো তৈরির জন্য পুর রেডি করতে হবে। চুলে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল, গরম হওয়ার পরে রসুন কুচি, বাঁধাকপি কুচি, কাঁচা লঙ্কা, বিনস সব কিছু একসাথে মিক্স করে নিতে হবে। বেশিক্ষণ ভাজা যাবে না, হালকা করতে হবে। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো সয়া সস, দিয়ে দিলাম সয়া সস দিয়ে একটু করে করে দেবো। সয়া সস দিয়ে দিতে ভালো যাবে না, তাড়াতাড়ি নামিয়ে দিতে হবে। ডোটা তৈরি হয়ে গেছে আধা ঘন্টা পরে। এখন আমি লেচি কেটে নেব। লেচিটা খুব বড় করা যাবে না, খুব ছোটও করা যাবে না। একটা একটা করে লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়া শেষ। এখন আটা দিয়ে একটা একটা করে লেচি বেলে নিতে হবে। আর একটু আটা দিয়ে বেলে নিতে হবে, খুব পাতলা করে বেলে নিতে হবে।
যত পাতলা হবে তত মোমোর জন্য ভালো হবে। পাতলা করে নিতে হবে, পাতলা করে নিতে হবে। এখন পুর ভিতরে দিয়ে এরকম ডিজাইন করে নিতে হবে। ডিজাইন বিভিন্ন ধরনের করা যাবে। আমি একটা ডিজাইন করে দেখলাম। তারপর স্টিমে একটু তেল ব্রাশ করে একটা একটা করে বসিয়ে দেবো। একটার গায়ে যেন আর না লাগে এরকম করে বসিয়ে দিতে হবে। একটা একটা করে দিতে হবে, একটার গায়ে যেন আরেকটা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট সিদ্ধ করে নিতে হবে। দেখেন কত বড় বড় ফুলে গেছে, এরকম ফুলে যাবে। এটা সিদ্ধ হয়ে গেছে।